প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত কাজের মধ্যে থাকাতেই আমরা আনন্দ পাই। দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ দ্বারা আমরা অন্য মানুষের কাছে জাজ হই। এই জাজমেন্ট আমাদেরকে প্রভাবিতও করে। এই পরিপ্রেক্ষিতে একটি গল্প হয়ে যাক। একজন স্বামী স্ত্রী সমুদ্র তটে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎই স্বামীর ইচ্ছে হলো যে তিনি সমুদ্রে খানিকক্ষণ সাঁতার কাটবেন। যেমন ভাবনা তেমনি কাজ। স্বামী সমুদ্রের জলে ঝাঁপ দিলেন এবং সাঁতার কাটতে লাগলেন। কিন্তু সমুদ্রের দুরন্ত গতিতে তিনি নিজের কন্ট্রোল রাখতে পারলেন না এবং সমুদ্রের অতল তলে তলিয়ে গেলেন। স্ত্রী অসহায় অবস্থায় চিৎকার করতে লাগলেন এবং যখন দেখলেন তার স্বামী মৃত অবস্থায় সমুদ্র তটে ফিরে এসেছে, তখন তিনি সমুদ্রকে ব্লেম করলেন, সমুদ্র ইউ আর মার্ডারার, এবং বলে তিনি সমুদ্রের বালু তটে লিখলেন, সমুদ্র ইউ আর মার্ডারার। খানিকটি দূরে একজন সমুদ্র দিয়ে একটি জাহাজ ভেসে আসছে এবং জাহাজের মধ্যে কিছু জেলে মাছ ধরে আসছে। তার মধ্যে একজন জেলে ফিশারম্যান, তিনি একটি বড় মাছ হাতে নিয়ে বলছেন, থ্যাংক ইউ সমুদ্র, তুমি আমাকে এত বড় মাছ দিয়েছো যে মাছ বিক্রি করে আমি আমার সংসার মেনটেন করতে পারবো। থ্যাংকস আ লট, ইউ আর মাই মেনটেনার। তিনি সমুদ্র তটে ফিরে এসে বালু তটে লিখলেন, সমুদ্র থ্যাংক ইউ, ইউ আর মাই মেনটেনার। আরও খানিকটি দূরে একটি বাচ্চা খেলছে বসে। হঠাৎ একটি সমুদ্রের ঢেউ জোরে এসে তার চটি দুটো বইয়ে নিয়ে চলে গেল। বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল, সমুদ্র ইউ আর এ থিপ, তুমি আমার চটি চুরি করেছো। এবং সে বালু তটে লিখল, সমুদ্র ইউ আর থিপ। খানিকক্ষণ দূরে আরেকজন পর্যটক ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র তটে এবং ঘুরতে ঘুরতে তিনি কিছু মুক্তো পেলেন সমুদ্র তট থেকে। তিনি তো আশ্চর্য হয়ে গেছেন, তিনি আপ্লুত। তিনি বলছেন, সমুদ্র ইউ আর এ ডোনার, তুমি আমাকে এতগুলো মুক্তো দিলে, থ্যাংক ইউ। তিনি সমুদ্রের বালু তটে লিখলেন, সমুদ্র থ্যাংক ইউ, ইউ আর এ ডোনার। তার খানিকক্ষণ পরে একটি বিশাল ঢেউ এলো এবং সমস্ত লেখা, এই যে ভালো লেখা খারাপ লেখা, সমস্ত লেখা মুছে চলে গেল। সমুদ্রের কিছুই আসে যায় না। সমুদ্রর কাছে এগুলো কোনো ম্যাটারই করে না, কে কি বলল কে কি না বলল, কারণ সে জানে যে যেভাবে সমুদ্রের কাছ থেকে পেয়েছে বা হারিয়েছে সেই পরিপ্রেক্ষিতে তারা সমুদ্রকে জাজ করছে, সেটা তাদের পারসেপশন। ঠিক তেমনি আমাদের জীবনেও কিছু কিছু ঘটনা, কিছু কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়। যেমন মানুষরা যেভাবে, সামনের মানুষজন যেভাবে আমাকে পায়, ঠিক সেইভাবেই সে আমাকে জাজ করে। কারোর কাছে আমি ভালো, কারোর কাছে আমি খারাপ, তার পারসেপশানে আমি সেটা, যে যার নিজের পারসেপশান অনুযায়ী আমাকে জাজ করে। তো সেই জাজমেন্ট দ্বারা আমরা যদি প্রভাবিত হয়ে নিজের চলার গতিতে বাধাপ্রাপ্ত হই বা নিজেকে সেই দিকে পরিচালিত করি, তো তার মতন মূর্খামি আর কিচ্ছু হতে পারে না। আমাদেরকে আমাদের মতন করে চলতে হবে। যদি সমুদ্রের মতন বহমান হতে হয়, সমুদ্রের মতন শক্তিশালী হতে হয়, সমুদ্রের মতন বিশাল হতে হয়, তাহলে নিশ্চিত সমুদ্রের মতো ডোন্ট কেয়ার অবস্থায় নিজেদেরকে আনতে হবে। আমাদেরকে সামনের মানুষ কে কি বলল সেটা ভেবে না আপ্লুত হতে হবে, না দুঃখিত হতে হবে। সবসময় মনে রাখতে হবে সেই মানুষটি যেটা বলছে সেটা তার পারসেপশান। সে আমার কাছ থেকে কি পেয়েছে বা কি হারিয়েছে তার উপর ভিত্তি করে সে একটা মতবাদ তৈরি করছে। সুতরাং আমাদেরকে এগিয়ে চলার জন্য সবসময় নিজেকে উন্মুক্ত করে এগিয়ে যেতে হবে।